আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হচ্ছে অফ সাইডে আমরা যে সকল প্রক্রিয়া অবলম্বন করে এসইও করে থাকি, অর্থাৎ এমন কিছু প্রসেস যেগুলোর মাধ্যমে আমরা অফ সাইডে এসইও করব, কিন্তু সেই এসইওর কাজগুলা কেউ দেখতে পারবে না। আমরা আমাদের গত ক্লাসে দেখেছিলাম যে আমরা ইয়োস্ট, র্যাঙ্ক ম্যাথ এগুলো দিয়ে এসইও করেছি। ওই যে এসইও গুলো করেছি ওগুলো ছিল আমাদের অন পেজ এসইও, অর্থাৎ ওইখানে আমরা কি কি কাজ করেছি, ওইখানে আমরা টাইটেল ট্যাগ দিয়েছি, মেটা ট্যাগ দিয়েছি, ইন্টারনাল লিঙ্ক দিয়েছি, এক্সটার্নাল লিঙ্ক দিয়েছি, ইমেজ দিয়েছি, ভালো একটা কন্টেন্ট দিয়েছি। এই প্রতিটা বিষয় কিন্তু যারা আমার ভিজিটর আছে তারা দেখতে পারবে, বা যারা ভিউয়ার্স আছে তারা দেখতে পারবে। তো যেইটাকে দেখতে পারবে সেটাকে বলে অন পেজ এসইও, যেটা অন সাইডে করা হয়, অর্থাৎ সবাই দেখতে পারবে, সবার কাছে ভিজুয়াল। কিন্তু অফ পেজ এসইও জিনিসটা কি? যেটা কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনি করছেন, আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। এটা হচ্ছে অফ পেজ এসইও। তো অন পেজ এসইওর মধ্যে আমরা কি কি দেই আমি আরেকবার বলি। অন পেজ এসইওর মধ্যে আমরা করি টাইটেল ট্যাগ দেই, মেটা ট্যাগ দেই, তারপর হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দেই, ইমেজ দেই, ভালো একটা কোয়ালিটিফুল কন্টেন্ট দেই। আর অফ পেজ এসইওর মধ্যে আমরা কি কি কাজ করি? অফ পেজ এসইওর মধ্যে আমরা ব্যাকলিংক জেনারেট করি, তারপরে হচ্ছে ফোরাম সাইডে আমরা পোস্ট করি, এরপরে যেটা করি সেটা হচ্ছে ডু ফলো, নো ফলো। তো আজকে এই তিনটা স্টেপ আমরা দেখব, কিভাবে ব্যাকলিংক জেনারেট করতে হয়, ফোরাম সাইডে কিভাবে পোস্ট করতে হয়, এবং ডু ফলো নো ফলো কিভাবে করতে হয়। ওকে, তো দেখেন আমাদের এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের কিন্তু একটা ব্যাকলিংক দরকার পড়ে। প্রত্যেকেরই ওয়েবসাইটের কিন্তু ব্যাকলিংক জেনারেট করা প্রয়োজন, কেননা আমরা এই ওয়েবসাইটটাকে, আমাদের এই ওয়েবসাইটে যেন অনেক অনেক মানুষ ভিজিট করে, এর জন্য আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে বিভিন্ন ফোরাম সাইটে পোস্ট করব। যেসব সাইটে পোস্ট করলে ওই সব সাইট থেকে মানুষ আমার এই ওয়েবসাইটে আসবে এবং আমার ওয়েবসাইটটাকে ভিজিট করবে। আর তারা যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করে তাহলে আমার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে। এই জন্য আমি বিভিন্ন ফোরাম সাইটে আমার এই ওয়েবসাইটটাকে পোস্ট করব। তো এখন এই ওয়েবসাইটের লিঙ্কটাকে পোস্ট করার জন্য আমি যদি সরাসরি আমার ওয়েবসাইটের লিঙ্কটা পোস্ট করি তাহলে দেখা যায় সেটা অনেক সময় আমার ওয়েবসাইটের জন্য একটু হার্মফুল হয়। তো এই জন্য আমরা ব্যাকলিংক জেনারেট করি। সেই ব্যাকলিংক জেনারেট করলে কি হয়, ওই ব্যাকলিংকটা আমি যদি আমার বিভিন্ন ফোরাম সাইটে পোস্ট করি তাহলে আমার ওয়েবসাইটের জন্য সেটা ওরকম হার্মফুল হয় না, আমার ওয়েবসাইটটা সেফ থাকে। তো এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে অফ পেজ এসইও করতে গেলে সেটা হচ্ছে আমাদের ব্যাকলিংক জেনারেট করতে হবে। তো ব্যাকলিংক জেনারেট করার জন্য আমি এখানে সার্চ করব ব্যাকলিংক জেনারেটর লিখে। ব্যাকলিংক জেনারেটর লিখে সার্চ করার পর দেখেন এখানে স্মল এসইও টুলস নামে একটা সাইট এসেছে। এই সাইটে চলে যাব। এখানে আসার পর এখানে কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে লিংক দিব। তো দেখেন আমি এখানে ঘুরি লার্নিং এর লিংক দিয়েছি, কিন্তু আমাদের ওয়েবসাইটটা তো ঘুরি লার্নিং না। এটা তো আমাদের ঘুরি লার্নিংটা তো আমাদের ওয়েবসাইট না। আপনারা বলতে পারেন যে ম্যাম আমি কেন আমার ওয়েবসাইটের লিংক না দিয়ে, মানে আপনার যে ওয়েবসাইটটা এখন বর্তমানে সামনে এসে আছে এইটার লিংক না দিয়ে আপনি কেন ঘুরি লার্নিং এরটা দিলেন? দেখেন আমি আপনাদেরকে আগেই বলছি যে আমার এটা ক্র্যাক, আমরা যেটা ইউজ করতেছি এটা ক্র্যাক ভার্সন। সো এইটা দিয়ে আমরা যদি ব্যাকলিংক জেনারেট করি তাহলে আমাদের ব্যাকলিংকটা আসবে না। তো যেহেতু আমাদের ব্যাকলিংকটা জেনারেট করে দেখতে হবে যে কিভাবে করে, সো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ঘুরি লার্নিং যে ওয়েবসাইটটা আছে সেইটা দিয়ে আমরা ট্রাই করে দেখব। এইটা দিয়ে আমরা ট্রাই করে দেখব যে আমাদের ব্যাকলিংকটা আসে কিনা। তো এর জন্য মেক ব্যাকলিংকে ক্লিক করব। করলে দেখা যাচ্ছে এখানে দেখেন অনেক অনেক ব্যাকলিংক তারা দিয়েছে, অনেকগুলো ব্যাকলিংক তারা এখানে আমাকে দিয়েছে। এখন এইগুলোর মধ্যে কোনটা আমার আসল ব্যাকলিংক সেটা আমার খুঁজে বের করতে হবে। আমি কিভাবে বের করব? এই যে এক একটা লিংকে ক্লিক করব, যেই লিংকটা আমাকে সরাসরি ঘুরি লার্নিং এর অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে যাবে সেটাই হবে আমার আসল ব্যাকলিংক। তো এখন দেখেন এইখানে আমি ঘুরি লার্নিং এর অরিজিনাল ব্যাকলিংক নাও পেতে পারি, কেননা ঘুরি লার্নিং কিন্তু নিজের জন্য ব্যাকলিংক তৈরি করে রেখেছে। সো সে যেহেতু নিজের জন্য অলরেডি ব্যাকলিংক তৈরি করে রাখছে, এই জন্য আমি এখন এখান থেকে নাও পেতে পারি, কেননা তার আগে থেকে অলরেডি তৈরি করা।
কিন্তু আমাদের যে ওয়েবসাইট সেটা তো আর আগে থেকে তৈরি করা হবে না, আমাদের ওয়েবসাইটটা আমরা নতুন করে ব্যাকলিংক জেনারেট তৈরি করব। সো এই জন্য আমাদেরটা আমরা পেতে পারি, বাট এটা মানে ব্যাকলিংক জেনারেট করার নিয়মটা হচ্ছে এটা যে আমরা ব্যাকলিংক জেনারেটর লিখে সার্চ করব, করার পর এখানে এসে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিব, দিয়ে মেক ব্যাকলিংকে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো লিংক দিবে, সেগুলোর মধ্যে থেকে আমরা আমাদের ব্যাকলিংক গুলোকে খুঁজে খুঁজে বের করব। যে লিংকে ক্লিক করার পর সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে সেটাই হবে আমার ব্যাকলিংক। তো অনেক সময় দেখা যায় আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি, আমাদের সেই ব্যাকলিংকটা আমরা হয়তো তৈরি করতে পারি না, বা এমনও হতে পারে আমরা ব্যাকলিংক পাচ্ছি না। তখন আমরা কি করব, তখন আমরা এখানে আমাদের এই যে হোম পেজ আছে, এই যে আমাদের এই হোম পেজের যে লিংকটা আছে সেই লিংকটাকে কপি করে আমরা আমাদের ফোরাম সাইটে পোস্ট করে দিতে পারি। বা আমরা এই যে আমাদের পেজেস এর মধ্যে চলে যাব, আমাদের এই পেজেস এর মধ্যে আসার পরে আমরা এমন একটা পেজের লিংক দিব যেই পেজের মধ্যে আমার বাকি পেজগুলোর লিংকও দেওয়া আছে, ইন্টারনাল লিংক হিসেবে আমার আদার্স পেজগুলোর লিংকও ওই একটা পেজে দেওয়া আছে। ধরেন আমি এই যে ব্লগস পেজ আছে, আমার এই ব্লগস পেজের মধ্যে আমি আমার স্যাম্পল পেজ, প্রাইভেসি পেজ, গ্রাফিক ডিজাইন পেজ, এই সবগুলো লিংক আমি এখানে ইন্টারনাল লিংক হিসেবে ব্যবহার করেছি। তো আমি যদি সবগুলো লিংকে ইন্টারনাল লিংক হিসেবে এখানে ব্যবহার করেই থাকি, তাহলে কি হবে, এই পেজটার লিংকটা আমি দিয়ে দেবো। ধরেন আমি এই পেজের মধ্যে যাব, আমি আমার এই ব্লগ পেজে যাব, এখানে আসার পরে এই যে লিংকটা আছে না, এই লিংকে আমি কপি করব, করার পর এই লিংকটাকে আমি ফোরাম সাইটে পোস্ট করব, তাহলে আমার হবে। তো এখন আমি ব্যাকলিংকের বিষয়টা দেখলাম, এবার আমি দেখব ফোরাম সাইট। ফোরাম সাইটটা কি? ফোরাম সাইট হচ্ছে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়ার মতন, ঠিক আছে, যেখানে আমরা বিভিন্ন পোস্ট করতে পারবো, ছবি আপলোড করতে পারবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ফোরাম সাইটটা হচ্ছে ওইরকমই একটা সাইট। তো এখানে প্রথমে আছে মানি মিন্ট, আমি এই মানি মিন্টে চলে যাব। এই মানি মিন্টের মধ্যে প্রায় 300+ ফোরাম সাইটের লিংক আছে। তো এগুলোর মধ্যে থেকে আমি প্রথমে যেটা আছে সেটা হলো লেটস ডিসকাস, আমি এইটাতে যাই। আমি এটাতে চলে যাব, যাওয়ার পর দেখেন এখানে রেজিস্টার, এই যে এইখান থেকে ক্লিক করে আপনারা এখানে রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই রেজিস্টারে ক্লিক করে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে আই এম নট রোবট দিয়ে নেক্সট করে এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পরে এই যে এইখানে দেখেন এই যে অপশনটা আছে না আস্ক কোয়েশ্চেনের, এই যে এইখান থেকে আপনারা পোস্ট করতে পারেন। এই যে অ্যাকাউন্টটা দেখতেছেন, এই অ্যাকাউন্টে এইখানে হচ্ছে আপনারা বিভিন্ন বিষয় লিখে তারপরে এটাকে পোস্ট করবেন। এখানে যে ছবিও দিয়ে দিতে পারেন, আবার এইখানে আপনারা বিভিন্ন জায়গার মধ্যে আপনাদের লিংক, ওয়েবসাইটের লিংকটাও দিয়ে দিতে পারেন। এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের পোস্টের মধ্যে আপনি যেই পোস্টটা করছেন এখানে, সেখানে আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন। আবার দেখা যায় যে দেখেন এখানে অনেকে নিজের সোশ্যাল সাইটের লিংক দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এখানে নিজের সোশ্যাল সাইটের লিংক বা আপনার ওয়েবসাইটের লিংকটাও এখানে করে দিতে পারেন, দিয়ে দিতে পারেন। ওকে, তো দেখেন এইখানে দেখা যাচ্ছে যে তারা নিজেদের ছবি, তারা এখানে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, যেমন এই যে দেখেন একটা অ্যাকাউন্ট, সেইখানে নিজের ছবি ইউজ করছে এবং এর মধ্যে সে তার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এইখানে সে যে পোস্টগুলো করছে সেগুলো কোয়েশ্চেনস আকারে এখানে সেট করা আছে। তো আপনারাও এখান থেকে পোস্ট করতে পারেন। কিভাবে করবেন, আপনি আপনার অ্যাকাউন্ট খোলার পর এই যে এইখানে চাইলে আপনি কোয়েশ্চেনসও দিতে পারেন, বা আপনি চাইলে কোনো পোস্টও এখানে শেয়ার করতে পারেন, লেখালেখি করে শেয়ার করতে পারবেন। আপনি এখানে বিভিন্ন পোস্ট শেয়ার করে সেগুলোকে সেন্ড করতে পারবেন। যা কিছু হয় আপনি এখানে লিখে আস্ক কোয়েশ্চেনে দিলে সেটা আপনার, যেমন আমাদের ফেসবুকে থাকে পোস্ট, এইখানে হচ্ছে আস্ক কোয়েশ্চেনে সেটা থাকে। আপনি যা পোস্ট করবেন সেটা আস্ক কোয়েশ্চেনের মধ্যে থাকবে। তো এটা হচ্ছে ফোরাম সাইট। এখানে আরো অনেক ফোরাম সাইট আছে, এগুলোর মধ্যে
দেখেন এইখানে যেটা আছে এটা কিন্তু কোনো ফোরাম সাইট না, এখানে যেটা আছে সেটা কোনো ফোরাম সাইট না। ফোরাম সাইট গুলো অনেকটা হবে এই যে এটার মতন। আপনি এখান থেকে সার্চ করে করে দেখবেন যে কোনটা কোনটা ফোরাম সাইট। যেমন এই যে এটা কোনো ফোরাম সাইট না। এটাও কিন্তু কোনো ফোরাম সাইট না। এটা একটা ফোরাম সাইট। দেখেন এখানে রেজিস্টার করে লগইন করে আপনি এখানে কিন্তু পোস্ট করতে পারবেন। এখানে আপনার আগে লগইন করতে হবে বা রেজিস্টার করতে হবে, করে আপনি কিন্তু দেখেন এই যে তারা যেমন পোস্ট করছে আপনি এরকম করে পোস্ট করতে পারেন এবং সেইখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারেন। তাহলে এখানে এগুলো দিয়ে দিলে কি হবে, আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করতে পারবে। আপনি বিভিন্ন জিনিস লিখতে পারেন, যেমন আপনি আপনার ওয়েবসাইটে কি সম্পর্কে লিখছেন, এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে লিখছেন, তো আপনি কি করতে পারেন ফোরাম সাইটেও গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটা পোস্ট লিখলেন খুব সুন্দরভাবে। লিখার পরে সেই পোস্টের মধ্যে আপনি আপনার এই যে ব্লগ পেজ আছে সেই ব্লগ পেজের লিংকটা দিয়ে দিলেন, এবং লিংকটা দিয়ে দিলে কি হবে, মানুষ আরো বিস্তারিত জানার জন্য আপনার ওয়েবসাইটে আসবে এবং আপনার ওয়েবসাইটে এসে আপনার এই পোস্টটা পড়বে। তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে। আর শুধু যে এটা আপনি ফোরাম সাইটে পোস্ট করে আপনার ভিজিটর বাড়াবেন তা না, আপনি আপনার নিজস্ব যে সোশ্যাল সাইটগুলো থাকে, আপনারা যে ফেসবুক, ইউটিউব, টুইটার এইসব ইউজ করেন, এইসব জায়গাতেও আপনারা আপনাদের সেই ব্যাকলিংকটাকে ইউজ করতে পারেন। বিভিন্ন পোস্ট করেন, সেই পোস্টের মধ্যে আপনি চাইলে আপনার এটা দিয়ে দিতে পারেন। এখানে ওই পোস্টের মধ্যে আপনি আপনার সেই লিংকটা দিয়ে দিবেন, তাহলে হবে কি ওইখান থেকে মানুষ আপনার এখানে আসবে, এসে আপনার এটা পড়বে এবং আপনার ভিজিটর কাউন্ট হবে। তো এটা ছিল আমাদের ফোরাম সাইটের বিষয়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডু ফলো নো ফলো। এখন ডু ফলো নো ফলো জিনিসটা কি সেটা যদি একটু বলি, দেখেন ডু ফলো নো ফলো হচ্ছে, আমরা তো আমাদের এই ওয়েবসাইটের আমাদের এই কন্টেন্টের মধ্যে বিভিন্ন এক্সটার্নাল লিংক ব্যবহার করি, তাই না? এক্সটার্নাল লিংক জিনিসটা কি যদি আমি আপনাদের আরেকবার মনে করাই দিই, সেটা হচ্ছে এক্সটার্নাল লিংক মানে হচ্ছে আমরা যেই আমাদের ওয়েবসাইটে আমরা এমন কোনো লিংক ব্যবহার করেছি যেই লিংকে ক্লিক করলে মানুষ আমার ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে চলে যাবে, এমন কোনো লিংক যদি আমি ব্যবহার করে থাকি তাহলে সেইটাকে বলবে এক্সটার্নাল লিংক। তো আমরা সেই এক্সটার্নাল লিংক তো ব্যবহার করি। এখন কথা হচ্ছে যে যদি এমন হয় যে ক্রলার বলতে এখানে বোঝানো হচ্ছে যে রোবট, গুগলের যে রোবট, সে যদি আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে চলে যায় তাহলে কি হবে, আমার সাথে সাথে ওই ব্যক্তিরও ট্রাফিক বাড়বে। বা যদি ভিজিটর থাকে, সেই ভিজিটর কি হবে, সে যদি আমার ওয়েবসাইট থেকে আরেকজনের ওয়েবসাইটে চলে যায় তাহলে দেখা যায় সে যদি সেইখান থেকে বেশি ইন্টারেস্ট ফিল করে তখন সে আমার ওয়েবসাইটে নাও আসতে পারে। এখন মোট কথা হচ্ছে এটা একটা দোকানের মতন যদি বলা যায়, যে আমার দোকান থেকে যদি কেউ অন্য দোকানে চলে যায় তাহলে সেটা কি আমার জন্য একটু লস। তো এই জন্য আমি চাইবো না যে কেউ আমার দোকান থেকে অন্য দোকানে চলে যাক, মানে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে যেন কেউ অন্য ওয়েবসাইটে না যায়। এই জন্য আমি কি করব, আমার ওয়েবসাইটের ভিতরে যে এক্সটার্নাল লিংকগুলো আছে সেই লিংকগুলোকে আমি নো ফলো করে দেব। ডু ফলো সব লিংকেই করা থাকে যে আপনারা সব ফলো করুন, কিন্তু নো ফলো আমাদের আলাদাভাবে করে দিতে হয় যেন আমাদের এই ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে সে না যেতে পারে। তো এই জন্য আমরা এটাকে নো ফলো করব। কিভাবে করব, আমরা দেখব আমাদের ওয়েবসাইটে অন্য কোনো লিংক আছে নাকি, আমাদের এখানে অন্য কোনো ওয়েবসাইটে লিংক আছে নাকি আমরা খুঁজে বের করব। তো দেখেন এখানে একটা লিংক আছে দেখা যাচ্ছে,
মানে এটা আমাদেরই লিংক, বাট তারপরও কিভাবে নো ফলো করতে হয় সেটা জাস্ট দেখানোর জন্য আমি আপনাদেরকে এটা দিতেছি। যেমন আমি এখান থেকে এই লিংকের উপরে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এখানে দেখেন লিংকের মতন একটা অপশন আছে, এখানে এডিট লিংক নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করব। এই যে দেখেন এখানে লেখা সেট অ্যাজ নো ফলো, সেট অ্যাজ নো ফলো দিয়ে যদি সেভ করে দেই তাহলে এই লিংকটাকে আর ফলো করবে না। লিংক থেকে যাবে ঠিকই, কিন্তু কেউ ফলো করবে না। তারপর এখান থেকে এটাকে সেভ করে দিই। এরপর আমি আবার ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর দেখেন এই যে আমার যে আরেকটা পেজ আছে ব্লগ পেজ, এটাতে চলে যাই। দেখেন এখানে কোনো লিংক নাই, আসলে একটা পেজ ছিল ওইটাতে লিংক ইউজ করছে। তো সেই লিংকটাকে কিভাবে আপনারা নো ফলো করবেন এটা তো আমি দেখাই দিলাম। নো ফলো করার জন্য জাস্ট এই যে লিংকটা আছে লিংকে ক্লিক করবেন, পেনের মতন অপশনে ক্লিক করবেন, সেট অ্যাজ নো ফলো করে দিবেন, তাহলে আপনার সেই এক্সটার্নাল লিংকটা নো ফলো হয়ে যাবে। এটাই ছিল অফ পেজ এসইও প্রসেস। বুঝতে পারছেন বিষয়টা? অফ পেজ এসইও বুঝতে পারছেন আপনারা? আপনারা কি বুঝতে পারছেন? অ্যানসার করেন সবাই, নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন না থেকে থাকে তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। বাট আপনাদের রেসপন্স করতে হবে। এইভাবে যদি আপনারা করেন তাহলে হচ্ছে ক্লাস নেওয়া পসিবল না। রেসপন্স করতে হবে আপনাদের। আপনাদের কি লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক এই তিনটা কি হইছে? জি আপু হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখন আমি আপনাদেরকে ইমেজ এসইওটা দেখাবো, কিভাবে ইমেজ এসইও করতে হয়। দেখেন এর জন্য আমি একটা ইমেজকে সিলেক্ট করব। যেমন এখানে একটা ইমেজ আছে দেখতে পারতেছেন। এই যে ইমেজটা, আমাদের ইমেজ এসইও কেন করা হয়? অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে কোনো ইমেজ যদি আপলোড করি সেই ইমেজটা সরাসরি আমাদের সামনে আসে, মানে আমরা তার সাথে কানেক্টেড না, লিংক আপ না, তারপরও তার ইমেজটা, সে যে ইমেজটা আপলোড করছে সেটা আমাদের সামনে আসে। এটা কেন আসে? কারণ সে ইমেজটাকে প্রপারভাবে এসইও করছে, যার কারণে সেই ইমেজটা আমাদের সামনে আসে। তো আমরা যেহেতু আজকে ইমেজ এসইওটা জানবো, তো এরপর থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যদি ভিডিও আপলোড করি আমাদের যে থাম্বনেল থাকবে সেই থাম্বনেলটাকে আমরা এসইও করব। তারপরে আমাদের যে প্রোফাইল পিকচার, কভার পিকচার যেটাই আপলোড করি, সোশ্যাল মিডিয়ায় যদি কোনো পোস্ট আপলোড করি, যে কোনো ছবি আপলোড করার আগে আমরা সেটাকে চেষ্টা করব ইমেজ এসইও করে তারপরে আপলোড করার জন্য। তো এই ইমেজ এসইওটা কিভাবে করতে হয় সেটাই এখন দেখি। দেখেন এই যে এখানে যে ছবিটা আছে, আমি যদি এই ছবিটার রাইট ক্লিক, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে প্রপার্টিজে গিয়ে যদি ডিটেলস চেক করি তাহলে দেখা যাচ্ছে এই ছবিটার ডিটেলস পুরো ফাঁকা। দেখেন এটা ডেসক্রিপশন ফাঁকা, এখানে কোনো টাইটেল নাই, সাবজেক্ট নাই, রেটিং নাই, ট্যাগ নাই, কমেন্ট নাই, কিচ্ছু নাই, সব ফাঁকা। তারপরে এখানে কোনো লোকেশনও দেওয়া নেই যে এতটুকু লোকেশনের ভিতরে এটা খুব ভালো প্রচার হবে, এরকম কোনো লোকেশনও দেওয়া নেই। তো এই বিষয়গুলোকেই আমি এখন দিব। এর জন্য আমাদের গ্রাফিক্সের একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে ফটোশপ। এই ফটোশপ
সফটওয়্যারটা আমাদের প্রয়োজন হবে। এই ফটোশপের মাধ্যমে আমাদের এই এসইওটা করতে হয়। তো এর জন্য আমি ফটোশপে চলে যাব। ফটোশপে আসার পরে এখান থেকে ফাইল থেকে ওপেন, আমি আমার যেই ছবিটাকে এসইও করব, ধরেন আমি আমার এই ছবিটাকে এসইও করব, তো এই ছবিটাকে আমি ওপেন করে নিলাম। এই যে আমার সেই ছবি। এখন এই ছবিটাকে ওপেন করার পর আমি এই যে এখান থেকে ফাইল থেকে ফাইল ইনফোতে চলে যাব। ফাইল ইনফোতে আসার পর এই যেখানে বেসিক যে অপশনটা আছে না, এই বেসিকের মধ্যে আমি কি করব, একটা টাইটেল দিব। আমি টাইটেল দেব। দেখেন এখানে আমার একটা টাইটেল অলরেডি দেওয়া। কেন দেওয়া? কারণ আমি এটাকে অলরেডি এর আগে একবার এসইও করছি, তো সেই জন্য আমার এটা দেওয়া। তো দেখেন আমি এখানে টাইটেল দিছি। টাইটেল দেওয়া। আপনারা এই টাইটেলটা কোথায় পাবেন? আপনারা যদি টাইটেল নিজে থেকে না দিতে পারেন তাহলে আপনারা সরাসরি এখান থেকে চ্যাটজিপিটিতে চলে যেতে পারেন। চ্যাটজিপিটিতে গিয়ে আপনারা যেই ছবিটার উপর টাইটেল চাচ্ছেন সেই ছবিটাকে এখানে দিয়ে, এই যে ছবিটাকে এখানে দিয়ে বলতে পারেন গিভ মি এ টাইটেল। গিভ মি এ টাইটেল। সে আপনাকে এই ছবিটার উপরে একটা টাইটেল দিবে। একটা টাইটেল দিয়ে দিচ্ছে। তো আপনি চাইলে এইটাকেও টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন। ধরেন আমি এইটাকে টাইটেল হিসেবে ব্যবহার করব, তো আমি ফটোশপে চলে গেলাম। আসার পরে আমি এইখানে টাইটেলটা পেস্ট করে দেব। এরপরে অথর, এই যে যেই পোস্টটা এটা কে তৈরি করেছে এবং এটা এসইও কে করেছে? আপনি করেছেন। তো এখানে আপনি অথরের জায়গায় কি করবেন, আপনি আপনার নিজের নামটা দিয়ে দিবেন, নিজের নাম। এরপর আছে অথর টাইটেল। আপনি কি? আপনি একজন ডিজিটাল মার্কেটার, তাহলে এখানে দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটার। এরপর আছে ডেসক্রিপশন। এই যে এখানে আপনি কিছু ডেসক্রিপশন দিয়ে দিবেন। এখন ডেসক্রিপশন কই পাবেন? আপনি যদি এখানে যাওয়ার পর এখানে যদি বলেন যে ডেসক্রিপশন, আমি এখানে কমান্ড করলাম ডেসক্রিপশন। তো এখানে কি করবে, সে আমাকে এই ছবির ওপর একটা ডেসক্রিপশনও দিয়ে দেবে। দেখুন সে আমাকে একটা সুন্দর ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। তো আমি চাইলে এই ডেসক্রিপশনটা এখানে ব্যবহার করতে পারি। তো এখানে যেটা আছে আমি আপাতত ওটাই রাখলাম। এরপরে রেটিং, 5 স্টার রেটিং দিয়ে দিবেন। ডেসক্রিপশন রাইটার, ডেসক্রিপশনটা কে লিখেছে? আপনি লিখেছেন। এখানে তো চ্যাটজিপিটির নাম দেওয়া যাবে না, অবশ্যই নিজের নামটাই দিতে হবে। তো এখানে আপনি নিজের নামটা দিয়ে দিবেন। তারপর আছে কিওয়ার্ডস। এই যে এখানে কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসটা আপনার দিতে হবে। কিওয়ার্ড আপনি কোথায় পাবেন? কিওয়ার্ডের জন্য আপনি যদি এখানে লেখেন ট্যাগস, আপনি যদি এখানে ট্যাগস লেখেন তাহলে সে কি করবে, এখানে এই ছবির উপরে কিছু ইফেক্টিভ ট্যাগ দিবে। দেখেন কিছু বাংলা ট্যাগ দিছে, কিছু ইংলিশ ট্যাগ দিছে। তো আমি এখান থেকে এটাকে কপি করি, করার পর এখানে এটাকে কপি করার পর এখানে আমি এটাকে পেস্ট করে দেই। তারপর দেখেন এখানে যেগুলো আছে এগুলোতে আমি একটা একটা করে কমা দিয়ে দিব, যেন ক্রলার বুঝতে পারে যে এগুলো প্রত্যেকটা আলাদা। তো দেখেন এখানে কিছু ট্যাগ দিছে, আমি এই ট্যাগগুলোকে এখানে দিয়ে দিতে পারি। পেস্ট, ট্যাগগুলো এখানে আমি দিয়ে দিলাম। এখানে ট্যাগ কিওয়ার্ডস দিয়ে দিলাম। তারপরে এই পেজে আমার আর কোনো কাজ নাই। এখন আমি সরাসরি চলে যাব অরিজিন, মানে 3 নাম্বার যে পেজটা সেই পেজে, অরিজিনে। এইখানে আসার পর আমাকে বলছে আজকের ডেটটা দেওয়ার জন্য। আমি এখান থেকে আজকের ডেটটা দিয়ে দিলাম। আজকে কত, প্রথমে সাল দিতে হবে 2025, তারপর হচ্ছে মাস, এটা 6 মাস, আর আজকে হচ্ছে 14 তারিখ। তারপর এখানে সিটিতে আপনি কোন সিটিতে থাকেন, যেমন আমি ঢাকাতে থাকি, ঢাকা দেওয়া। এরপরে স্টেট মিরপুর, আমি মিরপুরে আছি, আপনারা আপনাদের স্টেট দিবেন। তারপরে হচ্ছে কান্ট্রিতে আপনারা কোন কান্ট্রিতে থাকেন, বাংলাদেশ নাকি কেউ মানে আউট অফ বাংলাদেশ থাকেন, সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এই পেজে আর কিছু করার দরকার নেই, সরাসরি চলে যাবেন আইপিটিসিতে। আইপিটিসিতে আসার পর এইখানেও সেম, আপনি আপনার লোকেশন, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, যদি কারো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে আপনি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন।
ওকে ক্লিক করার পরে আবার আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করার পর এই ছবিটাকে আপনি আবার সেভ করবেন। ঠিক আছে, এখানে 1 তো দিছি, তো আমি এখানে 1 দিয়ে কপি দিয়ে ছবিটাকে সেভ করি। সেভ। এখন দেখেন সেভ করার আগে এখানে আমাকে কি বলছে, ছবিটার লাস্ট সাইজ, স্মল সাইজ, ছবিটা ছিল কত সাইজের? আমার এই ছবিটা ছিল 2 MB প্রায়। তো এখন এত এমবি যদি আমার এই ছবিতে থাকে, আমার এই ছবিটা যদি আমি কোনো ওয়েবসাইটে বা কোনো সোশ্যাল সাইটে আপলোড করি, 2 MBর কোনো ছবি যদি আমি আপলোড করি, তাহলে কি হবে জানেন? দেখা যাবে যে আমার এই ছবিটা যখন আমি আপলোড করব, তখন আমার এই ছবিটা কেউ দেখতে চাইলে সেটা লোডিং নিতেই থাকবে, বা অনেক সময় দেখা যায় ছবিটা ফেটে যেতে পারে। তো এই জন্য আমরা চেষ্টা করব কোনো ছবি আপলোড করার সময় সেই ছবিটার এমবি সাইজটা 500 কেবির মধ্যে রাখার জন্য। এতে কি হবে, আমার যে ছবিটা, এটা হালকা একটা ছবি হবে, হালকা একটা ফাইল হবে, এবং আমার এই ফাইলটা ফাটবে না এবং লোডিং এও টাইম নেবে না। আমি একদম 500 কেবির মধ্যে রাখবো। দেখেন আমার এটা 472 কেবি আছে। তো আমি এখান থেকে ওকে দিয়ে আমার এই ছবিটা সেভ হয়ে গেছে। কিন্তু এখন আমি আমার ফাইলে যাব, ডেস্কটপে গিয়ে দেখেন এই যে আমার সেই ছবিটা। এখন আমি এই ছবিটা রাইট ক্লিক করি, প্রপার্টিজে যাই, ডিটেলস। দেখেন তো এখন কিন্তু আমার এই ছবির মধ্যে টাইটেল সহ সবকিছুই দেওয়া আছে। কিন্তু আমি যদি আমার আগের ছবিটা একটু চেক করি, আগের ছবির প্রপার্টিজটা চেক করি, তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু ছিল না। পরবর্তীতে আমি যখন সেভ দিছি তখন এগুলো আসছে। আর আমার আগের ছবির, এই যে দেখেন এটা ছিল আমার আগের ছবির এমবি সাইজ 492 কেবি, আর এই ছবির এমবি সাইজ হচ্ছে আমার 476 কেবি। এখন দেখেন আমার এখানে সবই আছে। আমি ডিটেলসে চলে যাই, দেখেন সবই আছে। কিন্তু এই যে ইমেজ, অরিজিন, ক্যামেরা, তারপর হচ্ছে অ্যাডভান্স ফটো, ফাইল, সবই দেখলাম, কিন্তু জিপিএস নামে তো কোনো অপশন দেখলাম না। এরকম কোনো অপশন তো নাই, সেই অপশনটা আমার দিতে হবে। জিপিএসটা আমি কেন দিব? দেখেন এই জিপিএস অপশনটা দিলে কি হয়, আমাদের এই ছবিটা মানে এইটুকু এরিয়ার মধ্যে, এই মানুষগুলোর মধ্যে অনেক বেশি বেশি ছড়াবে। এটা যদি আমি চাই তাহলে জিপিএসটা দিলে ভালো। তো এর জন্য আমি সরাসরি জিপিএসটা অ্যাড করার জন্য আমি চলে যাব জিইও ইমেজ ট্যাগ। জিইও ইমেজ ট্যাগ লিখে সার্চ করার পর এই জিইও ফটোস অনলাইনে যাব। এখানে আসার পর এখানে আমি যেই ছবিটাতে জিপিএস অ্যাড করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। করার পর এখন এইখানে আমি কি করব, আমার এই ছবিটাতে প্রত্যেকটা জায়গার কিন্তু একটা লেট লোড নাম্বার থাকে। আমি জানি না আপনারা জানেন কিনা, প্রতিটা লোকেশনের একটা লেট লোড নাম্বার থাকে। এই নাম্বারটা আপনারা পাবেন কোথা থেকে? সরাসরি এই প্লাসে ক্লিক করবেন, এখানে গিয়ে আপনারা সার্চ করবেন গুগল ম্যাপ। গুগল ম্যাপে চলে যাবেন। গুগল ম্যাপে আসার পর এখানে আপনি যদি লেখেন ঢাকা, ধরেন আমি ঢাকার মধ্যে দিতে চাচ্ছি, তাহলে দেখেন এই যে ঢাকা দেওয়ার পরে এই যে উপরে @এর পাশে দেখেন একটা নাম্বার দেখা যাচ্ছে, এইটা হচ্ছে লেট লোড নাম্বার। তো এই লেট লোড নাম্বারের এই যে 90 এর পরে যে একটা ফুল স্টপ দেখা যাচ্ছে, এই ফুল স্টপের আগ পর্যন্ত হচ্ছে আমার লেট নাম্বার। এই যে এটা হচ্ছে আমার লেট নাম্বার। তারপরে আমি আবার চলে যাব আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে।
আচ্ছা দেখেন, এই যে এইবার আমার এখানে উঠছে, এখানে হচ্ছে আপনার এই কমা যেটা আছে, এই যে এখানে যে কমাটা আছে, এই কমা পর্যন্ত হচ্ছে লেট নাম্বার, আর কমার পরের অংশটুকু হচ্ছে লোন নাম্বার। তো এখানে আমি এটা বসানোর পর দেখেন আমার এখানে লেট লোন নাম্বারটা উঠে গেছে। এখন এখান থেকে রাইট এক্সিট টেক্সট ক্লিক করলে এখানেও সেই নাম্বারটা উঠবে। এখন যদি আমি এই ছবিটাকে ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গেছে। এখন এই ছবিটার আমি এই যে এই ছবিটা, এটাই হচ্ছে আমার সেই ছবি, এটা হচ্ছে কপি, এটা হচ্ছে কপি 1। তো এই ছবিটার এখন আমি প্রপার্টিজ চেক করব। ডিটেলসে যাব, প্রপার্টিজে গিয়ে আমি দেখব জিপিএস নামে কোনো অপশন আসছে কিনা। এই যে দেখেন আমার কিন্তু জিপিএস নামে একটা অপশন চলে আসছে, যেখানে লেট লোন 2টা নাম্বারই আমার আছে। আশা করতেছি সবাই আপনারা যারা আছেন ইমেজ এসইওটা বুঝতে পারছেন, ইমেজ এসইও এবং অফ পেজ এসইও। যদি বুঝে থাকেন তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর না থাকলে তাহলে আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করব।